চাঁদপুরে ১.৫ শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। স্টার চাঁদপুরে আপনাদের সাথে আছি আমি মাইনুল ইসলাম। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক ২০২৫ শিক্ষাবর্ষের চাঁদপুর শহরের আল আমিন মডেল মাদ্রাসার ১৫৬ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার ২৩ মে সকালে শহরের নিউ ট্রাক রোড মাদ্রাসার ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর সদর হাইমসর ৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় তিনি বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা ভুলে গেলে চলবে না। শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। মেধাবী শিক্ষার্থীরাই এদেশের নেতৃত্ব দিবে। চাঁদপুরে বিশ্ববিদ্যালয়ের কাজ সম্পন্ন হলে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই পড়াশোনা করার সুযোগ পাবে। আর চাঁদপুরে ইপিজেড স্থাপন হলে কর্মস্থানও নিজ জেলায় হবে। এ সময় তিনি শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, মাদক ইফটিজিং এর বিরুদ্ধে প্রতিটি পাড়া মহল্লায় কমিটি করা হবে। এই কমিটিকে প্রতিদিন ১ ঘন্টা করে সময় দিয়ে আলোচনা করতে হবে। তাহলে প্রতিটি এলাকায় মাদক ও ইফটিজিং, কিশোর গ্যাং সহ সামাজিক অপরাধগুলো কমে আসবে এবং সন্তানদের প্রতি আরো যত্নবান হতে হবে। শিক্ষার্থীদের বাবা মারা থাকবেন, প্রতিদিন সন্ধ্যার পরে আপনারা ওই ওয়ার্ডে একবার অন্তত ১ ঘন্টা সময় দিবেন যে আপনারা ওই ওয়ার্ডটা প্রদক্ষিণ করবেন। আমি দেখতে চাই তাতে করে তারপরে আর কোনো মাদক এবং ইফটিজিং চাঁদপুর কোনো ওয়ার্ডে থাকে কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একজন এমপি হিসাবে আমি সবসময় পাশে থাকব। চাঁদপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোথায় কি বিল্ডিং হবে একটা ৫ বছরের প্ল্যানিং করেছি। ওই প্ল্যানিং এ আপনাদের এই স্কুলের নামও আছে। এই যে শিক্ষার্থীরা যখন এখান থেকে বেরোবে তারা কিন্তু একেবারে চাকরি বাকরির জন্য বাইরে কোথাও যেতে হবে না, তারা এখানেই চাকরি করতে পারবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আনম ফখরুল ইসলাম মাসুম। প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ নুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ খলিলুর রহমান গাজী, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মানিকুর রহমান মানিক, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল শুকর মোস্তান, বিশিষ্ট আইনজীবী শেখ আবুল খায়ের মোহাম্মদ সালে, হেফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান। সবশেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও বৃত্তির অর্থ তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় প্রধান অতিথির ব্যক্তিগত পক্ষ থেকে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী উপহার দেন। মনোরম পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।